আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে এমন একটা আমের আচার নিয়ে এসেছি। এই আমের আচার যদি খাবারের টেবিলে থাকে, আপনাদের এটা দিয়ে ভাত খেয়ে ফেলতে পারবেন 2 প্লেট, এতটাই মজা হয়। তো আমার সাথে থাকেন, দেখতে থাকেন আমি এই আমের আচারটা কিভাবে বানিয়েছি। এটা হালকা মিষ্টি থাকবে, আবার বেশি পরিমাণে টকও থাকবে। তো এই টক ঝাল বলতে গেলেই চলে, তবে এটা খিচুড়ির সাথে খেতে দারুণ স্বাদের হয়। আমি এখানে 2 কেজি আম নিয়েছি, দেখতে পাচ্তেছো। আমগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে আমি কিছুটা পরিমাণের রসুন ছেঁচে নিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। তেল দেওয়ার পরে এখানে আমি মেথি গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করে দিব। সাথে না থাকলে কিন্তু বুঝতে পারবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো চলো, এখন আমি দেখো কিভাবে কি করতেছি, তোমরা দেখে নাও। এখানে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিব, কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিব। আরও কি কি দিই দেখতে থাকেন। পরিমাণ মতন লবণ দিব আমি এখানে। তোমরা চাইলে এখানে সরিষা দিতে পারো, তবে আমার কাছে সরিষা ছিল না, এই জন্য আমি সরিষাটা দিইনি, তবে তোমরা চাইলে দিতে পারো। সরিষাটা সবসময় বেটে দিলে বেশি ভালো হয়। কেটে রাখা আমগুলো এখন আমি দিয়ে দিব। এই আমের আচারটা আমার অনেক পছন্দ, কারণ এটা দিয়ে খুব ভালোভাবে তোমরা খাবার খেতে পারবা। আর এই আমের আচারটা নষ্টও হবে না, সারা বছর ফ্রিজে রেখে খেতে পারবা। আমি এখন আমগুলোকে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে কিন্তু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিব। কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব। সাথে থাকবেন, এখনও কিন্তু অনেক কিছু দিতে বাকি রয়েছে। ভালোভাবে নাড়া দিয়ে দিবেন। আমি কিন্তু কোনো রকমের পানি ইউজ করব না এই আচারের ভিতরে। আর আমার সব আচারের থেকে এই আচারটা আমার অনেক পছন্দ। এটার ঘ্রাণ বা স্বাদ অসাধারণ হয়ে থাকে, তোমরা কিন্তু বানিয়ে খেয়ে দেখো। ভালোভাবে মিক্স করে নিলাম আমি এখন। এই আমের আচারটা বানাতে গেলে ঘন ঘন নাড়া দিতে হয়। মিডিয়াম সাইজের 2 কাপ দিয়ে দিব চিনি, তবে এখন দিব 1 কাপ, লাস্টের দিক আর 1 কাপ দিয়ে দিব যখন আমার আমটা একটু সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি আরও কি কি অ্যাড করি, সঙ্গে থাকেন, দেখতে থাকেন। তবে কিন্তু এখানে সর্ষেটা ইউজ করা খুবই জরুরি। আমার কাছে সর্ষেটা ছিল না, তো দোকান থেকে এনে এখন বানানোর সময় ছিল না, এই জন্য আমি আর করিনি। তো পরে যখন করব তখন আমি কিন্তু সর্ষে দিয়ে করে নিব। আর না হয়তো সর্ষেটা আমি ভুনা করে এটার সাথে মিক্স করেও দিতে পারি, তোমরা চাইলে যে কোনো একটা করতে পারো। এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো, সাথে দিব কিছু গুঁড়ো মশলা। যেহেতু এই ঝালটা প্রচুর স্পাইসি হয়ে থাকবে, এজন্য একটু পরিমাণে কমই দিলাম। এখানে আমি 1 কাপ ভিনেগার অ্যাড করে দিব। ভিনেগারটা দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। যারা আমের আচার পছন্দ করো তাদের কাছে আমার এই রেসিপিটা অনেক ভালো লাগবে। যারা এভাবে কখনো খাওনি তারা কিন্তু একবার খেয়ে দেখো। আর আমার এই আচার বানাইতে কোনো ঝামেলাও না, ঘরে থাকা সব উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবা। আসসালামু আলাইকুম। এখন আমি কিন্তু নাড়াচাড়া দিতেছি, দেখতে পাচ্তেছো। আমটা খুব ভালোই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন আরও কিছু সময় আমটাকে সেদ্ধ করে নিব।
যেহেতু আম চুলোয় রাখলেই কিন্তু নরম হয়ে যায়, তবে আমি চাচ্ছিলাম আমের পিচগুলো আস্তে আস্তেই থাকবে কিন্তু আমগুলো সফট হয়ে যাবে। কিছুক্ষণ পর পর নাড়া দিতেছি কিন্তু আমি। এখন আমার আমটা কিন্তু কিছুটা হয়ে গিয়েছে। আরও কিছু সময় ভালোভাবে জাল দিয়ে নেব, তারপরে আমটাকে কিন্তু নামিয়ে নিব। এই আমের আচারটা কিন্তু তোমরা শুধুও বসে খেতে পারো, এটা কিন্তু টক ঝাল মিষ্টি দুটাই স্বাদ পাবা। এখন আমি এই আমটাকে কিন্তু নামিয়ে নিব। এই আমটা কিন্তু পরে আমি আরও 2-1 বার জাল দিয়ে নিব, কারণ একসাথে অনেক সময় ধরে যদি জাল দিই তাহলে কিন্তু আমটা লেগে যাবে। তো তোমরাও কিন্তু 2 বার করে করে জাল দিয়ে নিতে পারো আমের আচারটাকে। এখন আমি আমের আচারটাকে কিন্তু নামিয়ে নিব। আর এটার কালারটা কতটা সুন্দর এসেছে দেখতে পাচ্ছো তোমরা। এই আমের আচার তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো। চলো এখন আমের আচারটাকে নামিয়ে নিয়ে একটা প্লেটের ভিতরে। এখন কিন্তু আমার আমের আচার বানানো দেখতে পাচ্ছো হয়ে গিয়েছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।